আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। জম্মু কাশ্মীরের নওগাম থানা চত্বরে গতরাতে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে 9 জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা কম করেও 32। বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের গুজরাট সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন। ভগবান বিরসা মুন্ডার জন্মদিনটি আজ সারা দেশে জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন নেতামন্ত্রীরা ভগবান বিরসা মুন্ডার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রসংঘে তালিবানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির মাথায় পাকিস্তান থাকায় ভারত তাঁর সমালোচনা করে বলেছে এতে স্বার্থের সংঘাত ঘটবে। ভারতের অঙ্কিতা ভগত এবং ধীরাজ বোমাদেওয়ারা আকায় এশীয় তীরন্দাজি প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত প্রথম ইনিংসে এগিয়ে গেছে। আসছে বিস্তারিত খবরে। জম্মু কাশ্মীরের নওগাঁও পুলিশ থানার গতরাতে এক দুর্ঘটনাজনিত বিস্ফোরণে 9 জন নিহত হয়েছেন। জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশক নলিন প্রভাত জানিয়েছেন, নিহতদের মধ্যে রাজ্য তদন্তকারী সংস্থা এসআই-এর এক কর্মী, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দলের 3 জন, 2 জন অকুস্থলে ছবি তুলতে আসা ফটোগ্রাফার, 2 জন রাজস্ব আধিকারিক এবং 1 জন দর্জি রয়েছেন। ওই 2 রাজস্ব আধিকারিক ও দর্জি ম্যাজিস্ট্রেটের দলের সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জম্মু কাশ্মীর বিষয়ক যুগ্ম সচিব প্রশান্ত লোখান্ডে জানিয়েছেন, বিস্ফোরণে 27 জন পুলিশকর্মী, 2 জন রাজস্ব আধিকারিক এবং 3 অসামরিক ব্যক্তি জখম হয়েছেন। তাদের অবিলম্বে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের পরিবারবর্গের পাশে সরকার রয়েছে বলে তিনি জানান। बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन नौगाम के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था। जांच में शामिल सभी एजेंसियां समन्वित और वैज्ञानिक तरीके से एक साथ काम कर रही है। निर्धारित प्रक्रिया के तहत बरामद रासायनिक विस्फोटों के नमूने को आगे फॉरेंसिक और रासायनिक परीक्षण के लिए भेजा जा रहा था। भारी मात्रा में विस्फोटकों की बरामदी के कारण पिछले 2 दिनों में यह प्रक्रिया एसओपी के तहत लगातार जारी थी। विस्फोटों की अस्थिर प्रकृति के कारण इसे एक्सपर्ट निगरानी के तहत সাবধানীপূর্বক সামলা যা रहा था। শ্রী লোখান্ডে আরও জানান, জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ বিস্ফোরক এবং রাসায়নিক পদার্থ ঠিকমতো রাখার সময় তাতে আচমকা বিস্ফোরণ ঘটে যায়। নিয়মমাফিক পদ্ধতি মেনে বিস্ফোরকগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময়ে সেগুলির বিস্ফোরণ ঘটে বলে উল্লেখ করেন। তিনি আরও জানান, অপ্রয়োজনীয় জল্পনা কল্পনা এড়াতেই এই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে উত্তর দিনাজপুরের ডালখোলার সুরজাপুর বাজারের কাছ থেকে এনআইএ নূর আলম নামে ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ছাত্রকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মীয়ের অনুষ্ঠান বাড়িতে সে এসেছিল বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে মুম্বাই আহমেদাবাদ উচ্চ গতিসম্পন্ন রেল করিডোরের অধীনে নির্মীয়মান সুরাত স্টেশন পরিদর্শন করেছেন। আজ সকালেই শ্রী মোদী সুরাত বিমানবন্দরে পৌঁছন। রেল প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর শ্রী মোদী নর্মদা জেলার দেরিয়াপাড়ায় স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডার 150 জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন। গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার পরিকাঠামো উন্নয়নে শ্রী মোদী 9,700 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মূলত পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত প্রকল্পে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান PM জানমান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় নির্মিত 1 লক্ষ বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে যোগ দেবেন। 14টি ট্রাইবাল মাল্টি মার্কেটিং সেন্টার এবং আদিবাসী এলাকায় 748 কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের জন্য শিলান্যাস করবেন তিনি। স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মদিনটি আজ জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। আদিবাসী সমাজের ইতিহাসকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার 15ই নভেম্বর দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এর অঙ্গ হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মসূচি, প্রদর্শনী এবং শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হবে জনজাতীয় গৌরব সপ্তাহ। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তাদের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে বিভিন্ন সংগ্রহশালা ও স্মারকসৌধ। 10 রাজ্যে এই ধরনের 11টি সংগ্রহশালা ইতোমধ্যেই অনুমোদন করা হয়েছে। উদ্বোধন হয়েছে 3টির। আদিবাসী নেতাদের বীরগাথা সকলের সামনে তুলে ধরতে প্রকাশ করা হয়েছে বিভিন্ন পুস্তক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ নতুন দিল্লিতে সংসদ ভবন চত্বরে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি বলেন, 2021 সাল থেকে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি বলেছেন, বিরসা মুন্ডা দেশপ্রেমের যে শিখা প্রজ্বলিত করেছিলেন,
প্রজন্মের পর প্রজন্ম তা জ্বলতে থাকবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, জাতীয় স্বার্থ, আদিবাসীদের উন্নয়ন এবং আত্মমর্যাদা রক্ষায় বিরসা মুন্ডার অতুলনীয় সংগ্রাম সকলকে অনুপ্রাণিত করে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি মুর্মু এক সমাজ মাধ্যম বার্তায় বলেছেন, ভগবান বিরসা মুন্ডার ভূমিজ, প্রতিভাবান ও কঠোর পরিশ্রমী মানুষজন এই রাজ্য তথা সমগ্র দেশের সম্মান বৃদ্ধি করেছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই রাজ্য দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। উপরাষ্ট্রপতি বলেছেন, দেশের বিকাশে ঝাড়খণ্ডবাসীর অবদান অমূল্য। সমৃদ্ধ আদিবাসী সমাজকে আত্মমর্যাদার কঠোর পরিশ্রমের প্রতি ঝাড়খণ্ডবাসী দেশকে এগিয়ে নিয়ে চলেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভগবান বিরসা মুন্ডার ভূমি ইতিহাস, সাহসিকতা, সংগ্রাম ও আত্মমর্যাদায় পরিপূর্ণ। রাজ্যের সমৃদ্ধি এবং ঝাড়খণ্ডবাসীর নিরন্তর প্রগতির জন্য তিনি শুভকামনা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বার্তায় বলেছেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জাতীয় সম্মান বৃদ্ধিতে ঝাড়খণ্ড এবং তার অভিবাসীরা সমৃদ্ধির অগ্রণী ভূমিকা নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এনডিএর জয়কে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মানুষের প্রতি আস্থা আরও জোরদার করেছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিজেপির সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, বিহারের এই ফলাফল উন্নয়নের রাজনীতির পক্ষে এবং স্বজন পোষণের বিপক্ষে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ এখন সামাজিক ন্যায়ের জন্য মতাধিকার প্রয়োগ করছে, যার মাধ্যমে প্রতিটি পরিবারকে সমান সুযোগ সুবিধা, ন্যায় ও মর্যাদা দেওয়া হবে, যে সমাজে থাকবে না কোনো তোষামোদের জায়গা। বিহার বিধানসভা নির্বাচনে এই জয় পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমের বিজেপি কর্মীদেরও সমানভাবে উদ্বুদ্ধ করেছে বলে শ্রী মোদী মন্তব্য করেন। বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 243টি আসনের মধ্যে 202টিতেই তারা জয়লাভ করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত রাতে সবকটি আসনের ফল ঘোষণা করা হয়। রাজ্য সরকার গঠনের জন্য কোনো দল অথবা জোটের প্রয়োজন 122টি আসনের। আরজেডি নেতা, মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ও সিপিআইএমের লিবারেশনের সন্দীপ সৌরভ মহাজোটের উল্লেখযোগ্য বিজয়ীদের তালিকায় রয়েছেন। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি একটিও আসন লাভ করতে ব্যর্থ হয়েছে। তালিবানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত নিরাপত্তা পরিষদের কমিটির মাথায় পাকিস্তান থাকায় ভারত তার সমালোচনা করেছে। সন্ত্রাসবাদ বিরোধী কমিটির সহকারী চেয়ারম্যানও পাকিস্তান। ভারত বলেছে, পাকিস্তান এই পদে থাকায় স্বার্থের সংঘাত ঘটবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ গতকাল বিতর্ক চলাকালীন বলেছেন, পরিষদের সদস্যদের স্বার্থ থাকায় তাদের এই কমিটির চেয়ারম্যানের পদে যাতে আসতে না পারে তা দেখা উচিত। তিনি পাকিস্তানের নাম না করেই তার সমালোচনা করেছেন। পরিষদে পাকিস্তান 2 বছরের মেয়াদে এই পদের জন্য নির্বাচিত হয়েছে। মার্কিন সহকারী বিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেছেন, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং বাণিজ্য চুক্তির বিষয়ে একটি যৌথ তালিকা প্রকাশ করেছে। গত আগস্টে হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিং এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠক এবং গিয়াংজুয়ে আপেক শীর্ষ বৈঠকের আগে 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের ফলাফল গতকাল নথি আকারে প্রকাশ করা হয়েছে। ঢাকায় এশীয় তীরন্দাজি প্রতিযোগিতায় ব্যক্তিগত রিকার্ভ বিভাগে অলিম্পিকে রৌপ্য পদক জয়ী নাম সু হেয়নকে 7-3 হারিয়ে ভারতের অঙ্কিতা ভগত দেশের প্রথম মহিলা হিসেবে এশীয় চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষদের বিভাগে ধীরাজ বোম্মাদেওয়ারা দেশেরই রাহুলকে 6-2 হারিয়ে স্বর্ণপদক জয় করেছেন। এশীয় তীরন্দাজি প্রতিযোগিতায় ভারতের এ পর্যন্ত সবচেয়ে সেরা ফলাফল। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতে এগিয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 189 রানে অল আউট হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে 149 রান। এর ফলে ভারত 30 রানে দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে গেল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জম্মু কাশ্মীরের নওগাঁ থানা চত্বরে গতরাতে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে 9 জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা কম করেও 32। বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনে গুজরাট সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ভগবান বিরসা মুন্ডার জন্মদিনটি আজ সারা দেশে জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা।
দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে উত্তর দিনাজপুরের ডালখোলার সূর্যাপুর বাজারের কাছ থেকে এনআইএ নূর আলম নামে এক যুবককে আটক করেছে। সে হরিয়ানার ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ছাত্র বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মীয়ের অনুষ্ঠান বাড়িতে সে এখানে এসেছিল। সূত্রের খবর তার আদি বাড়ি উত্তর দিনাজপুরেই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, এর আগেও বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনায় এ রাজ্যের নাম জড়িয়েছে। আজ মালদায় দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী মজুমদার বলেন, জঙ্গিদের সহায়তা করে তৃণমূল কংগ্রেস। না, আমি তো যেদিন বিস্ফোরণ হয় এবং ইনভেস্টিগেশন যখন শুরু হয়নি, মানে যা শুরু হয়েছে, কাউকে অ্যারেস্ট করা হয়নি, সেই সময় কলকাতাতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছিলাম যে দেখবেন এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়ে আছে। এবারও যদি ওরকম হয় আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। যখনই কোথাও বোম বিস্ফোরণ হবে তার কোনো না কোনো লিঙ্ক আপনি পশ্চিমবঙ্গে পাবেন। মালদা উত্তর ও দক্ষিণ এবং দুই দিনাজপুরে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে আজ মালদায় সাংগঠনিক বৈঠক করেন বিজেপি নেতা সুনীল বানসাল। কলকাতার এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকান ও গুদামে লাগা আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দমকলের বেশ কয়েকটি গাড়ি এখনও ঘটনাস্থলে রয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম এবং দমকলের ডিজি। আজ সকালে ওই গুদামে আগুন লাগে। ভেতরে দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ধরতি আবা বিরসা মুন্ডার জন্মদিনটি আজ জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। আদিবাসী সমাজের ইতিহাসকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার 15ই নভেম্বর দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এর অঙ্গ হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মসূচি, প্রদর্শনী এবং শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে জনজাতীয় গৌরব সপ্তাহ। এ রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে 15টি জেলার 102টি আদিবাসী প্রধান ব্লকে আজ শুরু হয়েছে জয় জোহর মেলা। চলবে 17ই নভেম্বর পর্যন্ত। এই উপলক্ষে আদিবাসী মানুষজনকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান ও এই সংক্রান্ত সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধরতি আবার সার্ধশত জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস এবং ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী আজ কলকাতার রাজভবনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব, শিল্পী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস ভগবান বিরসা মুন্ডার প্রতি গভীর শ্রদ্ধা জানান। আদিবাসী সমাজের অধিকার রক্ষায় বিরসা মুন্ডার আত্মত্যাগ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। বিরসা মুন্ডার নামে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করে রাজ্যপাল বলেন, এর মাধ্যমে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মোট 250 জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠানে ঝাড়খণ্ডের রাজ্যপাল শ্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ারের একটি ভিডিও বার্তা সকলকে শোনানো হয়। শিলিগুড়ির স্যালিসিয়ান কলেজে দুদিনের রোজগার মেলা আজ শুরু হয়েছে। এই মেলায় ভারতবর্ষের 50টি কোম্পানিতে 12,000 কর্মী নিয়োগ করা হবে বলে খবর। এই অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রমুখ। রাজ্যপাল সিভি আনন্দ বোস আগামীকাল রোজগার মেলায় সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। দেশের অন্যান্য অংশের সঙ্গে সুন্দরবনেও আগামী 26শে নভেম্বর শুরু হচ্ছে সর্বভারতীয় বাঘ গণনা বা অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন। 4 বছর অন্তর আয়োজিত এই গণনার সর্বশেষ পর্ব হয়েছিল 2021-22 সালে। বন দপ্তর জানিয়েছে, এবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও 24 পরগনা বন বিভাগ এলাকায় একসঙ্গে ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে 45 দিন ধরে বাঘের ছবি তোলা হবে। ব্যবহৃত হবে 700-র বেশি স্বয়ংক্রিয় ইনফ্রারে ক্যামেরা। এই কাজে অংশ নেবেন প্রায় 350 জন বনকর্মী। ইতোমধ্যেই তাদের 3 দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে ক্যামেরা খুলে নিয়ে ছবি বিশ্লেষণ করে নির্ধারিত হবে সুন্দরবনে বাঘের বর্তমান সংখ্যা। বর্ষিয়ান অভিনেত্রী ভদ্রা বসু প্রয়াত। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছিল। মেয়ে দামিনী বসু আজ এই মৃত্যু সংবাদ সমাজ মাধ্যমে জানিয়েছেন। গত রাতে 12টা নাগাদ তাঁর মৃত্যু হয়। আজ নিমতলা ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মঞ্চ এবং বড় পর্দা দুক্ষেত্রেই সাবলীল অভিনয় করেছেন তিনি।
ইডেনে প্রথম ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত 189 রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছে। কেএল রাহুল 39, ওয়াশিংটন সুন্দর 29, ঋষভ পান্ত, রবীন্দ্র জাডেজা দুজনেই 27 রান করেছেন। ভারত প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে 30 রানে এগিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছিল 159 রান। ব্যাট করতে নেমে 4 রান করার পর ঘাড়ের ব্যথার কারণে ড্রেসিং রুমে ফিরে যান অধিনায়ক শুভমান গিল। স্থানীয় সংবাদ শেষ হলো।